রাধায় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় सहारा देनु तेरे श्री कृष्ण कनो होइया मेरे कोई सहारा देनु तेरे श्री कृष्ण कनो होइया मेरे कोई सहारा देनु तेरे श्री कृष्ण कनो होइया मेरे गोविंद जय जय राधा रमन हरि गोपाल जय जय गोपाल जय जय गोविंद जय जय राधा हरि हरि गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय गोपाल जय जय गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय हरे कृष्ण আমা তাহলে প্রথম দিয়ে ডুব দিয়ে বলে ওঠে ধন্য কলি যে কথাটি কখনো ব্যাসদেব ব্যাখ্যা করেনি মুখেতে আজ ব্যাখ্যা করলেন আবার একটি ডুব দিলেন দ্বিতীয় ডুব দিলেন ডুব দিয়ে উঠে কি বলছেন জানেন ঝর্ষিতা কন্যা যত মায়েরা আছে প্রত্যেকটি মায়েদের মুখপানে তাকিয়ে বলে বলেন আহা হা 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 ঝর্ষিতা কন্যা তৃতীয় ডুব দিলেন তৃতীয় ডুব দিয়ে বলেছেন কি জানেন শূদ্র সাধু অর্থাৎ কি বলতে চাইলেন ব্যাসদেব তিনটি কথা বললেন এই তিনটি কথার ব্যাখ্যা এইবার তিনি গৃহেতে এসে করছেন কি বলে উঠলেন না শূদ্র সাধু শূদ্র সাধু অর্থ করলেন কি না যেমন সত্য ত্রেতা দাপর কলি চারিটি যুগ চলে গেছেন তাই না মায়েরা আপনারা প্রত্যেকে জানেন তাহলে চারিটি যুগ চলে গেছেন চারিটি যুগের পরমায়ু কার কত করেছিলেন তাও আপনারা জানেন আবার অনেক মায়েরা জানে না তবে যারা জানেন তাদের এই মুহূর্তে শুনতে হবে না একটু কানে হাত দিয়ে থাকবেন কারণ একটা কথা তো বারবার শুনতে ভালো লাগে না আর যারা না অন্তত জানেন তারা অন্তত একটু কান পেতে শুনে নেন যেমন সত্য যুগ কটা গেছে বলুন তো সত্য যুগ চলে গেছে ২৮টি পরমায়ু তাদের কত করে ছিল জানো ১৭,২৮,০০০ বৎসর করেছিলেন এমন সত্য যুগ চলে গেছে ২৮টি ২৮টি ত্রেতা যুগ চলে গেছে তার পরমায়ু ছিল কত ১২,৯৬,০০০ বৎসর ঠিক এমনই ত্রেতা যুগ চলে গেছেন ২৮টি পশ্চাতে আসলেন দাপরি যুগ তার পরমায়ু কত ছিল না তার পরমায়ু ছিল ৮,৬৪,০০০ বৎসর এও চলে গেলেন ২৮টি কিন্তু কলি গেছেন কটাই কলি গেছেন মাত্র ২৭টি ২৮তম কলি এই হলেন ২৮তম কলি এই কলি শেষ কলি তাই বললেন ভগবান ব্যাসদেবে বলে উঠলেন যে অন্যান্য যুগে যেমন মুনি ঋষি সাধুদের বলা হতেন তারা ধ্যান ধারণা তপস্যা করে ভগবানকে লাভ করতেন কিন্তু কলি যুগেতে যার খুশি সে সাধু হতে পারবে যার খুশি সে বৈষ্ণব হতে পারবে যার খুশি সে গোসাই হতে পারবে তাই বললেন শূদ্র সাধু ঝর্ষিতা কন্যা অর্থাৎ কি বলে উঠলেন না ঝর্ষিতা কন্যার অর্থটা কি না ব্যাসদেব বলে উঠলেন
যত নারী হবে নিপীড়িতা কুলহীন বধূ, কুলহীন বধূ। যত যায় আবে নিপীড়িতা কুলহীন বধূ, কুলহীন বধূ। নারী হবে সব নিপীড়িতা কুলহীন বধূ, কুলহীন বধূ। যত নারী হবে সব নিপীড়িতা কুলহীন বধূ। কুলহীন বধূ। মিষ্টান্ন হরিবে সভা, লইলে সদা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। বাস্তবে বর্ণনা করছেন, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা প্রপঞ্চময় যুগকে দেখে যা। আজি মিষ্টান্ন হরিবে সদা, লইলে সদা আজি মিষ্টান্ন হরিবে সদা, হরিবে কমধু, হরিবে কমধু। আর মিষ্টান্ন হইবে সদা লইলে সদা হইবে তুমগ, হইবে তুমগ। আজ সতী বলে আজ কেউ রবে না, সতী বলে আজ কেউ রবে না। সতী বলে আজ কেউ রবে না, সতী বলে আজ কেউ রবে না। সতীতে আজ পূরণ হবে, আর সতী বলে পুরবে আয়া, রজনীতে আজ পূর্ণ হবে। সতী বলে পুরবে আয়া, সতী বলে যে পূরণ হবে, সতী বলে কেউ রবে না। এতে পূর্ণ হবে। হরি 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 বল। রজনীতে পূর্ণ হবে। হরি 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 বলে রজনীতে পূর্ণ হবে। সতী বলে রবে আয়া, কেউ রবে আয়া। সতী ব্যাসদেবে বলছেন কলি যুগেতে সতী বললে কেউ থাকবে না। এ বাবা, আচ্ছা বাজনা রিপোর্ট আসছে, বাজনা রিপোর্ট আসছে। মায়েদের বুঝতে ভুল হচ্ছে, তোমাদের নিজের সাউন্ডটা তোমরা বুঝতে পারছো না, কত গাঁগা করে চালাচ্ছ। সাউন্ড শুধু আমার কানে থাকবে, বুঝতে পেরেছো? শুধু আমার কানে থাকবে, টোনটা আমি পাচ্ছি। তাহলে হরে কৃষ্ণ, আর ভয় নেই। আগে বলবে তো যে বাজনা বাবা বড্ড জোর হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। আপনারা বসে রয়েছেন তোমাকে রিপোর্ট করার জন্য। তাহলে রাধে রাধে। এ বাবা কীর্তনিয়া, কি পাগলের মতন হরিবাসর তুমি ফিরে গান চলছে, কেউ এমন কথা বলেনি, আর তুমি বলছো সতীনী মানে আমার বউ সতী আছে। আমার বউ সতী আছে। বৃন্দাবনে যেমন কুটিলা জটিলা সতীপনা দেখিয়েছিল, আমার বউ আজও সতী দেখাতে পারে, সতীপনা দেখাতে পারে। হ্যাঁ বাবা, আমি বিশ্বাস করে নিলাম সত্যি আপনার বউ সতী আছে। তবে একটা মাথায় রেখে দেবে, সতী আছে কিন্তু সতীত্ব নাই। একটা মাথা রাখবে, আপনার বউ বা স্ত্রী সতী আছে কিন্তু সতীত্ব নাই। আপনার স্ত্রী নারী আছে কিন্তু নারীত্ব নাই, চলে গেছে। আপনার স্ত্রীর মধ্যে পবিত্র আছে কিন্তু পবিত্রতা নাই। বুঝতে পারছেন তো? আমি মনে করছি আমার স্ত্রী পবিত্র আছে, কিন্তু পবিত্র আমার স্ত্রী আছে কিন্তু স্ত্রীর মধ্যে পবিত্রতা নাই। আমার স্ত্রী সুন্দর গর্ভ আছে কিন্তু সন্তান নাই। কি
কোত্থেকে পাগল এনে নিয়েছে রে হরি বাসরে সন্তান নিয়ে মানে আমি 4 ছাবালের বাবা। কেউ মনে মনে করছে আমি 3 ছাবালের বাবা। ছাবাল নেই মানে এ কোত্থেকে নিয়েছে কীর্তন এটা রে? আমি তো 4 ছেলের বাবা, 2 মেয়ে 2 ছেলে। হ্যাঁ আমি মেনে নিলাম। প্রত্যেকের 2, 3, 1, 4, 5টা করে আছে আমি জানি। তবে একটা মাথায় রাখবেন, সন্তান আর শয়তান। যেমন মা পবিত্র আছে, পবিত্রতা নাই। সতী আছে, সতীত্ব নাই। গর্ভ আছে, সন্তান নাই। সন্তানের বিনিময় হয়ে গেছেন শয়তান। দন্তেশ্বর নয় তাই আকার দন্তের সন্তান, আর তালবেশ্বর অন্তস্থ একা নয় তাই আকার দন্তের শয়তান। একটা কেউ বুকে হাতে বলতে পারবে? না না, আমার বলা ভুল হচ্ছে। আমারই গ্রামে আমার প্রত্যেক মায়ের বাবাদের ছেলে পুলে ভালো, সন্তানরা ভালো, বাবা মা দেখে যাচ্ছেন। কারণ দেশি বিদেশি মা, প্রথম কথাটা আমি বলেছিলাম, সেই কথাটা দ্বিতীয়বার বলাটা আমার ঠিক হবে না, কারণ সময়গুলো চলে যায়। বলেছিলাম যে প্রথম আর আপনাদের কাছে থেকে শিক্ষা নিয়ে আপনাদের ঘরের অন্ন খেয়ে আপনাদের কাছে সময়টা দিয়ে এই গ্রামে আমি কীর্তন শিখেছিলাম। আর সেই আপনাদের চরণ কৃপায় এখন হাওড়া, হুগলি, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আপনাদের চরণ কৃপায় আমি ছুটছি। এখন অনেক বাকি রয়েছে। এই প্রোগ্রাম করছি আজকের, কালকে 3টা বাড়ি থাকবো, আবার পরশু দিনে বাইরে চলে যাবো। এখন আছে জ্যৈষ্ঠ মাসে কিছু মাস রয়েছে, তারপর আমি ক্ষান্ত হব। যাই হোক, সেটা আপনাদের কৃপায়। তাহলে দেশ বিদেশের কথা বলছি, আপনাদের কথা আমি বলছি না। কারণ দেশ বিদেশে দেখা যায় 4টে 5টা করে সন্তান আছে বটে, কিন্তু সন্তান না, সব শয়তান। দন্তেশ্বর নয় তাই আকার দন্তেন্ন হয় নাই, তালবেশ্বর নয় তাই আকার দন্তেন্নটা হয়েছে, অর্থাৎ শয়তান। বলুন তো একটু কেউ হাত তুলবে, আমি কয়েকটা সন্তানের নাম বলবো। এমন সন্তান যদি কেউ পেয়ে থাকো, একটু খবরদার হাত তুলবেন, তাহলে জানবো সেই ছেলেটার জন্য বা সেই সন্তানটার জন্য গঙ্গাধার গ্রামটা পবিত্রতা হয়ে গেছিল, মুক্তি করে দেবে একাই। দেখুন তো এমন সন্তান কেউ পেয়েছেন কি? যেমন বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, হরিদাস ঠাকুর, সনাতন গোস্বামী, রূপদেব গোস্বামী, অখণ্ডন নন্দন, অঙ্গদ দাস, অদ্বৈতাচার্য, অভ্যনন্দন, অনুকূল ঠাকুর, অভেদ নন্দন, অমর দাস, অরবিন্দ দাস, রাহুল চাঁদ, একদানন্দন, কবির দাস, কমলাকান্ত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণপ্রেম দাস, গুরু দাস, গোকুর দাস বাবাজি, চরণ দাস, চৈতন্যদেব, দীনবন্ধু, কবি জয়দেব, রামদাস বাবাজি, প্রেমানন্দ বাবা। কত বলবো? পেয়েছেন এমন সন্তান কেউ? তুলুন, একজন হাত তুলুন যে হ্যাঁ বাবা পেয়েছি। যে যাদের কলিযুগে যতদিন ততদিন তাদের ইতিহাস হয়ে থাকবে, পৃথিবীর বুকে যতদিন আলো আছেন ততদিন তাদের ইতিহাস হয়ে থাকবে, এমন সন্তান কেউ পেয়েছেন? কেউ পাইনি, সেটা আমি জানি, কেউ পাইনি। এদেরকে বলা হয় সন্তান। কারণ পবিত্র গর্ভেতে পবিত্রতা হয়ে তারা জন্মগ্রহণ করেছে। আর এখন পবিত্র আছে বললাম, পবিত্রতা নাই, যার জন্য সন্তানের বিনিময়ে হয়ে গেছে শয়তান। তালে ব্যাস দেবে বলে উঠলেন। তৃতীয় কথাটা কি বলে উঠলেন? ধন্য কলি। ধন্য কলির অর্থটা কি না? ধন্য কলির অর্থটা বলছেন 27টি কলিযুগে চলে গেছে, 28তম কলিযুগ যখন পড়েছে, এই কলিযুগেতে সেই অনাদি আদি বৈকুণ্ঠপতি শ্রী ভগবান তিনি যেমন 28টি যুগে যুগে তিনি একা একা এসে অবতার হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, কিন্তু কলিযুগেতে তিনি অবতার হয়ে নাই, অবতীর্ণ হয়ে নাই, অবতরুই হয়েছে। কারণ একা আসে নাই, একা আসে নাই, সঙ্গে কাছে আনলেন। তাই লীলার পাশে দাঁড়িয়ে পদকার কলম দিয়ে বলে উঠলেন, কি বললেন? গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ
কানাইয়া শ্যামল সুন্দর নাইয়া গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লালা তুমি যশোদানন্দন তুমি রাধারি রাম তুমি যশোদানন্দন তুমি রাধারি রাম তুমি যশোদানন্দন তুমি রাধারি রাম গোপাল হ্যাঁ গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাইয়া গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লালা বিহারী তুমি রাধবমারি তুমি বঙ্গ বিহারী তুমি বংশীধারী তুমি বঙ্গ বিহারী তুমি বন বিহারী তুমি বঙ্গু বিহারী তুমি বন বিহারী এই কবি বনে বেরো কালা গোপাল হ্যাঁ হ্যাঁ গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লালা জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাইয়া তুমি কুঞ্জ বিহারী তুমি বঙ্গ বিহারী তুমি কুঞ্জ বিহারী তুমি বঙ্গ বিহারী কুঞ্জ বিহারী তুমি বঙ্গ বিহারী তুমি কুঞ্জ বিহারী তুমি বংশী বিহারী যত ব্রজ গোপীবেরো কালা গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাইয়া গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাইয়া গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লালা হরে কৃষ্ণ পদকার বললেন তাহলে তিনি কাকে সঙ্গে করে এনেছেন কাকে সঙ্গে করে এনেছেন জানেন কেন অবতার হয়নি অবতীর্ণ হয় নাই অবতরই হয়েছেন এর কারণটি হলে কয়েকজনকে সঙ্গে করে তিনি এনেছেন কারণ কে তিনি না যিনি হলেন বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী শ্রীমতী রাধা রানী তাহলে সেই বৃন্দাবন বিহারী করুণাময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে এসেছেন কে না সেই বৃন্দাবনের রসিক নাগর কি গো রসিক নাগর তো আমরা বলে থাকি বলি না মা দেখবেন একটা বাস্তব জগতের কথা বলতে হয় অনেক সময় আমার মায়েরা বেশ 8জন 10জন বা 5জন 7জন ট্রুপালেতে গিয়ে গল্প করে থাকে জানিস দিদি মেজদি বলে কি বলে জানিস মেজদি আমার এই ভাসুরের না মেজো ছেলেটা বিয়ে করে যে এনেছেন যে বৌমাটি না মাইরি কি সুন্দর মেয়ে মাইরি কি রসিক মেয়ে যেমন দেখতে তেমন সৌন্দর্যময় আর কি রসিক কারণ কথায় কথায় জানিস লোককে হাসাতে পারে পদকার বললেন না 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 রসিক নাগর ওকে বলা যাবে না রসিক ওকে বলা যাবে না রসিক ত্রিভুবনের মধ্যে যদি থাকতে হয় সেটা হচ্ছে একজন সেটা কে তাই ভাগবত বর্ণনা করলেন কি বললেন বলে না রসিক রসিক বলি মোরা রসিক একজন রসিকি আগে জনা আরে ভাঁড়ে ছাপিয়া পড়ে রসে যার নাই কো তুলনা নায়ক তুলনা যেমন ঘৃতে মধু এক করিলে হয়ে যেমন বিষ্ট যেমন বিষ্ট রসে রসে মিশে গিয়ে হয়েছে রসিকতা
রসিক রসিক বলি মোরা রসিকে একজনা, হাড় ছাপিয়া পড়ে রস যার নাই কো তুলনা, ঘৃতে মধু এক করিলে হয় যেমন বিষ্টা। আর রসে রসের লক্ষ্য করিবেন মায়েরা, বলেছিলাম না যে কটা মূর্তি ভগবানের লীলা আছে সেই লীলা কটার ভিত্তিতে ক্যাম্পাসটা হবে। দ্বিতীয় ছবিটা ধরে ফেললাম, তাহলে রসে রসে মিশে গিয়ে হয়েছেন রসিকতা। কি বলিব রসের কথা, সত্য ত্রেতা দাপরের কথা, বলে কথা কলি যুগে গৌর তথা পূর্ণ কিরণ পায়। দুটি কৃষ্ণ একটি রাধা, লক্ষ্য করবেন মায়েরা, নতুন গল্প একটা শুনে নেন অন্তত। দুটি কৃষ্ণ একটি রাধা, তাহলে কজন হলো? তিনজন। দুটি কৃষ্ণ একটি রাধা নবদ্বীপেতে আইলেন যথা, ভাগবতের প্রমাণ কথা শাস্ত্র মতেতে যে কয়। নতুন কথা নেই, অনেক মায়েরা মনে মনে করছে বাবা এটা তো ভুল কথা বললেন। এত বড় বড় কীর্তনিয়াদের মুখে কীর্তন শুনেছি, আজ পর্যন্ত কোনো কীর্তনিয়া বলেনি যে দুটো কৃষ্ণ আর একটি রাধা তিনজনে নবদ্বীপেতে এসছেন, এমন কথা কোনো কীর্তনিয়ার মুখে শুনিনি। হ্যাঁ মায়েরা শুনে নেন, আজকে রাত্রে রাসগান হয়ে গেছে না? হয়েছে না মায়েরা? রাসগান হয়েছে না? যদি কালকেরে থাকতাম তাহলে ইঁদুর মারা কলটা আপনাদের হাতে আমি তুলে দিতাম, কিন্তু যখন আমার পরে আর কেউ নাই অন্তত জানিয়ে যাই ইঁদুর মারা চাবি অন্তত একটা মায়েদের হাতে তুলে দিয়ে যাই। মনে থাকবে কোনো যে ছেলে এসে আমাদের সত্যি দেশের ছেলে একটা ইঁদুর মারা কল দিয়ে গেছে। তবে শুনে নেন, সেই ইঁদুর মারা কলে যে কোনো কীর্তনিয়া ধরবে না। যারা আমাদের মতন এই 8,000, 10,000, 12,000, 15,000, 20,000 গায়, এদের ধরবেন না। কোন কীর্তনিয়াদের ধরবেন জানেন? যাদের এক পড়ন গানের দাম নাকি 50, 55, 60, 65,000 টাকা করে নাকি, সেই সব কীর্তনিয়াদের ধরবেন। তো কি বলবো মায়েরা, কিছু বলার নেই। এখানে হচ্ছে কমিটির একটা ফল্ট আছেন যার জন্য। তবে একটা রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, একটা ছোট্ট করে বাস্তব জগতের কথা অন্তত বলে যাই আপনাদের কাছে। একটা আমি ঘরের ছেলে হয়ে অনুরোধ, রিকোয়েস্ট পায়ে ধরে আপনাদের মা এবং বাবাদের আমি বলে যাচ্ছি এবং দাদা বৌদিদের বলে যাচ্ছি, শুনুন, আপনারা এই যে হরিবাসরটা দিয়েছেন, যখন আমি আসি দেখলাম এই বাড়ি ছেলেরা তারা কালেকশন করছেন, দুপুরে তারা খেয়েছেন কি না খেয়েছেন জানেন না। যেমন আমার মায়েরা একটা মাস খেয়ে না খেয়ে তারা কালেকশন করছেন, আমার মতো আরেকজনের বাড়িতে যাচ্ছে, আরেকজনের বাড়ি যাচ্ছে, আরেকজনের বাড়ি যাচ্ছেন। কেউ যদি মন চায় 10 টাকা দেবে, কেউ যদি মন চায় 5 টাকা দেবে, আবার কেউ যদি মন চায় 2 চাল দেবে, আবার কেউ না মন চাইলে টুকটুক করে তাড়িয়ে দেবে। তাহলে একটা মাস খেয়ে না খেয়ে সংসার, ধর্ম, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সব পরিত্যাগ করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে, আর আমাদের মতন কীর্তনিয়ারা আসছে 4.5, 3 ঘন্টা বা 4 ঘন্টা প্রোগ্রাম করছে, 50-55,000 টাকা হুতু দিয়ে গুনে নিয়ে চলে যাচ্ছে। একটা রিকোয়েস্ট করে যাই, আনবেন না কীর্তনিয়া হয়ে কীর্তনিয়াদের বলতে চানবেন না। আপনাদের এত মাথার ঘাম পায়ে ফেলা পোস্টটা কিন্তু নষ্ট করবেন না। দেখুন তো একটা স্টাফ বিদায় হতে কত লাগে, কত লাগে? একটা স্টাফ বিদায় করতে থেকে 8 থেকে 9,000 টাকা লাগে। তা আমি না কীর্তন করছি, ওদের থেকে একটু বেশি খাচ্ছি, আমার না 3,000 টাকা থাকলে আমার পুষে যাবে। ঠিক আছে 3,000 দরকার নেই, 4,000 তাও দরকার নেই, একটু বেশি দিতে হবে। বেশি খাচ্ছি 5,000, তাহলে 8 5 কত হচ্ছে? 13,000। এমন কি জানি, এমন কি শোনাবো, আসে বা কি শোনাবে যে এক পাড়ন গান করে এই টাকা নিয়ে চলে যাচ্ছেন। তাই বলছি মায়েরা পায়ে ধরে বলে যাচ্ছেন, এমন কীর্তনিয়াদের বাঁচতে হারাবেন না। কীর্তন এমন কীর্তনিয়াদের আনবেন, আর যদি বানে প্রশ্ন করে যাবেন, এই বাবা তোরে নিয়ে এসছে 55-60,000 টাকা দে, তুই তো গানবি রাস। তুই রাস গাইবি না? হ্যাঁ আমি রাস গাইবি। তবে ঠিক আছে, রাস গাওয়ার আগে বাবা একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমার। যদি প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি রাস গান গাইবে, নইলে তোমার রাস গান গাওয়াবো না, দূর দূর করে তাড়িয়ে দেবে। প্রথম প্রশ্ন আসবে,
বৃন্দাবনে শ্রী ভগবান 125 বছরের জীবন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, 10 বছর করেছিলেন বৃন্দাবনে লীলা, চলে গিয়েছিলেন 115 বছর দ্বারকায়। দ্বারকায়তে কোন কৃষ্ণ সংসার ধর্ম করলেন, 56 কোটি যদু বংশ জন্ম দিল। আর কোন কৃষ্ণ ওই চানু চক্রানু শাল্ব তুষণ মুষ্টি অকাসুর বকাসুর পুতুনা কণ্ঠকে বিনাশ করলো। আর কোন কৃষ্ণ যত ব্রজ গোপীদের নিয়ে রাসলীলা করেছিল, তখন করেছে, আজও করছে। সঠিকটা বলো, সঠিকটা যদি বলতে পারো তাহলে রাস গাইবে, নইলে রাস গাইতে দেবো না। কারণ এখানে শাস্ত্রে বলা হয়েছে রাসে রাস, ভগবানের অনন্ত কোটি লীলার মধ্যে শ্রেষ্ঠ হলেন রাস। তাই বর্ণনা করলেন স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণে কি বললেন? রাসে রাসে বলি মোরা, রাসেতে কি বা সার, গাইবে এনে রাস গান, ব্রহ্ম জ্ঞান হয়েছে যা। ব্রহ্ম জ্ঞানে নাই হলে গাইবেন ও রাস। স্কন্দ পুরাণ কয় সেই মালিকের হবে সর্বনাশ। তাহলে বুঝতে পারছেন তো মায়েরা, এখনকার ওই 18, 20, 25 বছরের ছেলে মেয়েদের এগ্রিমেন্ট করতে গেলে আগে বলবে আমি রাস গাইবো। কেন? আমি ভালো নাচতে শিখেছি, নাচে নেচে আমি সবার মনটাকে জয়ী করতে পারবো। কিন্তু একবার দেখুন তলার খবরটা নিয়ে কি বলছে, রাস রাসে রাসে বলি মোরা, রাসে কিবা আছে ভগবানের সার, গাইবেন রাস জ্ঞান, ব্রহ্ম জ্ঞান হয়েছে যার। ব্রহ্ম জ্ঞান নাই হলে সেই বেটা বা বেটি গাইবেন ও রাস। স্কন্দ পুরাণ কয় সেই নায়কের হবে সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। কেন গো এত হরিবসর বন্ধ হয়ে যাচ্ছেন কেন? যারা মাথা হয়, হরিবসরে মাথা হয়, তাদের অকালে মৃত্যু হচ্ছে কেন? কোন কারণে অকালে মৃত্যু হচ্ছে? তারা তোলার খবর জানে না। আনলেন একটাই বললাম, একবারে ছোট্ট 18, 20, 22 বছরের একটা ছেলে মেয়ে বলে ভালো নাচতে পারো, কে নাচতে? ওরে ওর মধ্যে ব্রহ্ম জ্ঞান হয়নি, কি নাচ গাইবে? কারণ আমরা হলাম কি জানেন, আমরা আসলে ছেড়ে নকলে নিয়ে করি টানা টানি। আরে হত ভাগ্য কলির জীব, আমরা প্রত্যেকে হইলাম মত কিনি। আমরা ঝকঝকে ঝকঝকে দেখে হয়ে যায় মত্ত, আসল বলে পেলাম না কিছু, পাইলাম না তার তত্ত্ব। কি কলম দিচ্ছে দেখুন, চকচকে ঝকঝকে দেখে আমরা হয়ে যাই মত্ত, আর আসলে বলে তার মধ্যে পেলাম না কিছু, পাইলাম না তার তত্ত্ব। নিজের গত্ত নিজে করে যেমন গুটি পোকা, গুটি পোকা, আর তেমন করিছেন গত্ত যত শালা কলির বোকা। যত কলির বোকা। আরে কি বললেন? নিজের গর্ত নিজে করে যেমন গুটি পোকা মরার জন্য, তাহলে নিজের গর্ত নিজে করে যেমন গুটি পোকা, আর তেমনই করিছেন গর্ত যতই শালা কলির বোকা। এরা শত্রুকে নেয় আপন করে, আর মিত্রকে দেয় ফেলে, আর চাপিয়া ধরে না শত্রু সুযোগ পাইলে। সুযোগ পাইলে। কি মায়েরা, একটা মিত্র একটা শত্রু বলে বস্তুটা আছে না? বলুন না, শত্রু মিত্র। যেমন ধরুন এই কাকড়াদার গ্রামে আমার পরম শত্রু আছে, সে ছোকে আছে না, প্রভু রাত 8টায় গান ছাড়বে, এই পথেতে আসবে, আসার সঙ্গে সঙ্গে পথের মাঝখানে হ্যাঁ হ্যাঁ স্প্রিং টিপে দেবো, ব্যাস বস্তা বন্দি হয়ে যাবে, তাই তো? এদেরকে বলা হয় শত্রু। আর যদি আমার মিত্র থাকে, আমি গান ছেড়ে যাওয়ার পর কেউ আমার কাছে আসবে না। কে রে? প্রভু লোদা। হ্যাঁ, যা 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 ভাই, তোকে আগিয়ে দিচ্ছি, তোর কোনো ভয় নেই, তুই চলে যা। তাহলে শত্রু আর মিত্র, যে শ্লোকটা বললাম, একটা ছোট্ট বাস্তব প্রমাণ দেখে নেন। একটা গল্প আপনাদের সম্মুখে শোনাচ্ছি, বাস্তব প্রমাণ। মানে এক জমিদার কিনা আসল আর নকলের কেমন বিচার করেছিলেন দেখে নেন। একটা জমিদার কিনা
সারা জীবন অধর্মের পথে সে চলেছে, নিজের গর্ত সে নিজে করে আসছেন। নিজের গর্তটা কেমন ভাবে? আপনাদের মতন মায়েরা হরিবাসরের জন্য গেলে যে জমিদার বাবু আমার 10টা টাকা দাও না, হরিবাসর করছি, আমাদের একটু সহযোগিতা করো না, কোনো দিনের জন্য দেয়নি। কোনো দিনে সেই জমিদার নিজ পায়ে হেঁটে কোনোদিন আমার রাধা গোবিন্দের চল করে নাই। তা চিরদিন তো থাকবে না, চিরদিন তো ক্ষমতা থাকবে না। কারণ অঙ্গং গলিতং বলিতং মুন্ডং দন্তং বিহীনং জাতং কুণ্ডং করধরিতং কম্পিত সবিতং নন্দং। বলুন না